নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে। যেমনটা বলা হয়েছে যে পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টের নতুন নিয়ম। পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টের নতুন পুরনো সমস্ত গ্রাহকদের মানতে হবে এই নিয়ম। কি এই নিয়মগুলো, কেনই বা মানতে হবে এই নিয়মগুলো, এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিওর আলোচনা। তাই আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভারতীয় ডাক বিভাগের তরফে পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্ট নিয়ে নতুন নিয়ম জারি করা হলো। পোস্ট অফিসের বিভিন্ন সুবিধাজনক স্কিম সম্পর্কে আমরা সকলেই জানি। সেগুলোকে বিনিয়োগ করে সহজেই প্রচুর লাভ ওঠান গ্রাহকরা। পোস্ট অফিসে টাকা রাখলে একদিনে যেমন বেশি সুদ মিলে, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তাটাও পাওয়া যায়। অর্থাৎ বেশি সুদ ও তার সাথে টাকা মার না যাওয়ারও ভয় থাকে না। তাই অনেকেই ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন। আর সেই জন্য পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে এমন মানুষের সংখ্যাও কম নেই। নতুন অর্থবর্ষের শুরুতেই তাই পোস্ট অফিস গ্রাহকদের জন্য এবার একটি বিরাট ঘোষণা। ভারতীয় ডাক বিভাগ মে মাস থেকে তার বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে। আগের চেয়ে আরও বেশি কড়াকড়ি মানতে হবে এখন পোস্ট অফিসে যে কোনো ধরনের অ্যাকাউন্ট থাকলে। না হলে পড়তে হবে সন্দেহ তালিকায়। কি কি নতুন নিয়ম এসেছে দেখে নিন, সাবধান হয়ে যান। আর এই নিয়ম সকল গ্রাহকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বলা হয়েছে যে পোস্ট অফিস গ্রাহকদের জন্য নতুন নিয়ম। নতুন এই নিয়ম চালুর ফলে পোস্ট অফিসে যে কোনো স্কিমে বিনিয়োগ করতে গেলে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক। কিন্তু এখন সেই নিয়মে আরও একটি সংশোধন করেছে ডাক বিভাগ। কোন গ্রাহক বিনিয়োগের সময় প্যান কার্ডের নথি জমা দিলে সেই নথিকে আয়কর দপ্তর মারফত ক্রস চেক করা হবে, এই কথা জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ। গ্রাহকের আধার কার্ড ও প্যান কার্ডের তথ্য একই রকম কিনা তা যাচাই করে দেখবে আয়কর দপ্তর। সন্দেহজনক লেনদেন বা বেশি অঙ্কের টাকা লেনদেন হলেও প্যান কার্ড ও আধার কার্ড মিলিয়ে দেখতে পারেন আধিকারিকরা। যদি দেখা যায় তথ্যের মিল আছে, তবেই তিনি তার ইচ্ছে মতো টাকা বিনিয়োগ করতে পারবেন, অন্যথায় নয়। উল্লেখ, 1 এপ্রিল 2023 থেকে প্যান কার্ড যাচাই বা লিঙ্কের নিয়ম জারি করেছিল ডাক বিভাগ। কথা ছিল 30 এপ্রিল 2024 তা বন্ধ করা হবে। কিন্তু বর্তমানে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যেমন পিপিএফ, এনএসসি ইত্যাদির বিনিয়োগ বাড়ায় এই নিয়মকে আরও বেশি দিন বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে ডাক বিভাগ। 7 মে তারিখে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি পরিষ্কার করেছেন তারা। পোস্ট অফিসের নতুন নিয়ম অনুযায়ী একজন গ্রাহকের নামে টাকার অঙ্ক যদি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায়, তাহলে তা সন্দেহের চোখে দেখবে ডাক বিভাগ, যার কারণে সেই ব্যক্তির জরিমানা এমনকি আইনি সাজাও হতে পারে। দপ্তর জানিয়েছে, হঠাৎ কোনো ব্যক্তির অ্যাকাউন্ট ব্যালেন্স যদি 50,000 টাকার বেশি হয়ে যায় তা সন্দেহজনক। এছাড়াও 1 বছরে কারো ক্রেডিট লিমিট যদি 1 লাখ ছাড়িয়ে যায় সেটাও সাধারণ নয় একেবারেই। এক্ষেত্রে সেই ব্যক্তির প্যান কার্ড যাচাই করা আবশ্যক। তবে আয়ের উৎস বা আয়কর দপ্তরের নিয়ম মেনে যত খুশি টাকা লেনদেন করতে পারবেন, এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। পোস্ট অফিসে বেশি টাকা তুললে সমস্যা। বর্তমান পোস্ট অফিসে যে নিয়ম করেছে তাতে একজন ব্যক্তি যদি তার অ্যাকাউন্ট থেকে বেশি টাকা তোলেন তিনিও সমস্যায় পড়বেন। যেমন কেউ যদি 1 মাসে 10,000 টাকার বেশি অর্থ লেনদেন করেন তাহলে আয়কর ও নিয়ম মেনে চলতে হবে। টাকা তুলতে হলে প্রথমে প্যানের কার্ডের নথি দেখাতে হবে, তবেই হাতে টাকা দেওয়া হবে। তবে 10,000 টাকার কম তোলার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই। অর্থাৎ সহজ কথায় বলা যায় 10,000 টাকার বেশি লেনদেন হলে গ্রাহককে প্যান কার্ড দেখাতে হবে এবং প্রতি বছর আয়কর তথা ইনকাম ট্যাক্সের নিয়ম মেনে উপযুক্ত নথি জমা দিতে হবে। নিয়মিত কেওআইসি ভেরিফিকেশন করতে হবে। কোনো সন্দেহজনক লেনদেন করা যাবে না। এই বিষয়ে আরও তথ্যের জন্য নিকটস্থ পোস্ট অফিস ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই বিষয়ে কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল পোস্ট অফিসের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।